সোজা করে রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রোগ ধরা পড়ছে না, আর আমাদের দেশে কিছু হারাম করা আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো, যা বুঝে করগা। জামাই কি করে রোগ ধরছিস তুই? রক্ত দিয়ে ল্যাবরেটরিতে ধরা পড়ছে না, ই এক ভণ্ড আর ধোঁকাবাজ হয়ে গেল। এরপর খালাকে বলছে, শোনো আমি যে তাবিজটা দিচ্ছি বালিশের তলায় ভরে দেবে। কত লাগবে বাপ? 501 টাকার তাবিজ। খালুর বালিশে ভরে দিবে, খালু সোজা হয়ে যাবে। বালিশে ভরেছে। 3 দিন পরে আবার সবজি নিয়ে গেছে বাজারে। সেদিনে পটল 70 টাকা, আলু 50 টাকা, উচ্ছে 120 টাকা, পালং শাক 90 টাকা, পুঁই শাক 60 টাকা, একদম পকেট ভর্তি। মন খুশ, প্রচুর দাম। ঘরে এসে বলছে, খেপি এলে 500 টাকা রাখ। ই তখন মনে মনে ভাবছে, আচ্ছা সুজা করেছি। ও জানে না বাজার ভালো বলে ওকে টাকা দিলে ও মনে করছে তাবিজে কাজ করেছে, কিন্তু তাবিজ নয়। আমার মায়েরা, স্বামীর কাছে যতটা সাজবে ততটা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এতটা সৌন্দর্যতা স্বামীর কাছে প্রকাশ করো যেন তোমার প্রতি আকর্ষণ হয়। স্বামী বাড়িতে আসার আগে পাউডার লাগাও, তোমার যেটা লাগানোর দরকার, স্বামী যেটাই আকৃষ্ট হবে সেটা তুমি ব্যবহার করো, জায়েজ আছে শরীয়তে। কিন্তু বাজার মায়েদের জন্য হারাম। পর্দার সহিত দোষটা আমাদেরও আছে। বউকে বাজারে ঠেলে দিচ্ছে, যা চলে যা। দুটো ব্লাউজ কিনবে, সায়া কিনবে, বউকে আপনি বাজারে পাঠাচ্ছেন। আমি বলে যাচ্ছি, হে আমার যুবক, বিবিকে পর্দায় রাখো। জান্নাত যদি কাছে করতে চাও, জান্নাতে যারা বিবিকে পাবে, বাড়ির বাইরে বের করো না। যারা অপব্যাখ্যা করছে হাদিসের রসুলের, তাদের জবানগুলো পেরেক পিটানো হবে কবরে। অনেকজন বলছে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বিবিও ব্যবসা করেছেন। নবীর বিবি ব্যবসা করেছেন না করেননি? করেছেন। কিন্তু জানেন কখন? যতদিন পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিসে আছে, সেই দিন থেকে নবীর বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। এখন দেখবেন একটা মুফতি বেরিয়েছে গুজরাটের, একটা ফিল্মের আর্টিস্টকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। দেখেননি? মুফতি আনাস। একে যারা মুফতি ভাববে তাদের গুনায়ে কবিরা হবে, কিয়ামতের দিনে এই মুফতি ফেরে পড়বে। এইরকম মুফতিরাই, এইরকম মৌলবি কটাই জাহান্নামের উত্তর অধিকারী হবে। আপনারা কি মনে করছেন ওই মেয়েটা ফিল্মি দুনিয়া থেকে এসছে? যেরকম ভাবে ন্যাংটো শরীর নিয়ে ফেসবুকে অ্যাক্টিভ ছিল, সোশ্যাল মিডিয়ায় আজও আছে। খালি গায়ে বোরকাটা লাগাইছে, চেহারাতে মেকআপ ওটাই আছে, চেহারা ঢাকেনি। অরিজিনাল পর্দা। আমি আজকে পর্দার কথা বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিডিয়া চলছে। পশ্চিম বাংলার সব থেকে বড় মিডিয়া আলিফ মিডিয়া আছে, নাজ আছে, এরা সব থেকে বড় মিডিয়া এখন ইসলামী। এরা জানে, আমি অনেক জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আপনারা যেমন আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমাকে যেমন সবাই মোবাইলে চিনে, আমার বর্ধমান জেলার লোকও চিনে। কোন বর্ধমান টাউনের একটা দোকানি যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দার সহিত এসে একটা রুমাল কিনেছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না, এটা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। মাইয়াত হলে, আমাদের নিজেদের আত্মীয়র মাইয়াত হলেও দিনের বেলায় আমার বাড়ির মেয়েরা যায় না নিচে। যদি দিনের বেলায় দাফন কাপন হয়ে যায়, হয়ে যাবে, রাত্রিতে গিয়ে দেখা করে আসবে, তাদের দুঃখের সঙ্গে দুঃখ মিলিয়ে আসবে, পর্দার সহিত রাত্রে যাবে। কাছের আত্মীয় হলে যেতে পাবে, এটা হাদিস। দূরতম আত্মীয় হলে যাবার প্রয়োজন নাই। কিন্তু আমাদের মায়েরা রানীহাটিতে কে মরেছে জানে না, ওকে যেতেই হবে। ও তো আলু গোশ খেতে যাবে, বললেই আমি খারাপ মলবি বলে মেয়েদের লেগে বলে, অমুকের লেগে বলে। আরে যতদিন বাঁচবো ততদিন হক বলবো। তোমরা পরিবর্তন নিয়ে এসো, ইমানদারির সঙ্গে বলবেন। আমরা ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে দোয়া করলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? বলুন। আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া করলে
নেকিটা বেশি। আজকে কষ্টটা সমাজের প্রতি কোথায় জানেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে আপনার বাপ মরে গেলে মলবি হায়ার করতে হচ্ছে, অথচ ওই বাপরা হচ্ছে ভাগ্যবান যে মরার আগে একটা নেক সন্তান রেখে গেছে দুনিয়াতে, যে বাপ মরে যাওয়ার পরে বাপের জানাজার নামাজটা পড়াতে পারবে, বাপ মরে যাওয়ার পরে বাপের জন্য কবর জিয়ারত করবে। আজকে বাপ মরে গেলে মসজিদ তলায় দাঁড়িয়ে থাকে সকাল বেলায়, হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করবেন চলুন। ঠিক বললাম না ভুল বললাম? আজকে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে পারেন না, আপনার বাপ মরে গেলে আপনার জানাজার নামাজ পড়াবার ক্ষমতা নেই। আপনি হুঁশ করেছেন? সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি মরে যাওয়ার পরে যেন কোরআন পড়তে পারে, আমি মরে যাওয়ার পরে যেন দান করতে পারে, আমি মরে যাওয়ার পরে যেন কবরস্থানে দাঁড়িয়ে আমার কবরের সামনে দাঁড়িয়ে সে যেন জিয়ারত করে আমার জন্য দোয়াটা করতে পারে। আর হাদিসে আছে কোন নেক সন্তান সে যদি নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, আপনি আপনার বাপের জন্য দোয়া করতে পারেন না, মলবি হায়ার করতে হয়, এইটাই দুঃখের। আর এটাতে অনেকজন সুযোগ নেয়, সুযোগ লাই না লাই না, আমরা সুযোগ নিচ্ছি। হ্যাঁ তোমার বাপের 3 দিন কবর জিয়ারত করব, 3 দিন পরে জিজ্ঞেস করছে হুজুর কি দেব? এটা সাদা লুঙ্গি আর সাদা গেঞ্জি। নাউজুবিল্লাহ, কবর জিয়ারতের জন্য সাদা লুঙ্গি, কবর জিয়ারতের জন্য এইটা? আমার দুঃখ লাগে, আমার বেদনা লাগে এই সমাজের প্রতি যে আমাদের কাছে দ্বীন এলো না, আমরা নিজেদের কাছে শরীয়ত আনতে পারলাম না, অথচ মুসলমান দাবি করে আমরা বসে আছি। আজকে প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, বেঈমান কাফেরের আমল ছাড়ুন, রাসূলের আমল ধরে নেন। আজকে সমাজ অর্ধেক ধ্বংস হলো আমাদের মতো কিছু হুজুরদের জন্য, আমাদের মতো কিছু মৌলবীদের জন্য। আজকে দেখলেন গোটা ভারতবর্ষ জুড়ে রমরমা বাজার বেড়েছে কাদের? তাবিজ বলাদের। আল্লাহকে বাদ দিয়ে অনেকজন গাছতলায় গিয়ে মাথা ঠুকছে, অথচ আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। মক্কা থেকে মদিনা, এখানে হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন? হাজী সাহেব বাবাজিরা হাত তুলেন, মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন। উমরা কে কে করে এসেছেন হাত তুলেন? উমরা পার্টি, মাশাআল্লাহ। আর কে আছে? আরে ভয়ের কিছু নাই, হাত তুলেন। আপনারা আমার দলিল, আমি তো যাইনি, আমার দলিল আপনারা। আমি বলি দেখুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক বললাম না হাজী সাহেব? কত বললাম? 470। আচ্ছা কটা মাজার দেখে এলেন? একটাও নেই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। আপনি দেখুন যখনই সাঁতরাগাছি হয়ে ঢুকবেন, আচ্ছা রোডের মধ্যেখানে একটা মাজার আছে না? নাই আছে। যখনই গোল করে নামছেন আপনার ওই গঙ্গাটা পেরিয়ে ওইখানে একটা মধ্যেখানে আছে। আমি খালি চিন্তা করি আল্লাহ মরার জায়গা পেল না রেল স্টেশনের ধারে, না হলে রোডের সাইডে। আর লরির ড্রাইভাররা এত ভালো, জীবনে হারামখোররা নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, ওরা দেখে শালা জান্নাতে যাবার ফ্রি রাস্তা যাচ্ছে। ওরে বাবরে মকদুম বাবা 10 টাকা জান্নাত, গাঁজা খেয়েও জান্নাত। ওই যে মাজার বাবারে পয়সা দিয়েছে, জান্নাত চলে গেল। নাউজুবিল্লাহ। কষ্টটা ওই জায়গায়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শুনেলেন কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহর রসুলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। আচ্ছা বলুন, আমি এখন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? এখন পাওয়ার বেশি। আমি মরে গেলে আমার কোনো শক্তি থাকবে? আমার লাশটাকেও আপনারা গাড়ি করে পাঠাবেন, ঠিক কিনা? ইয়াসিন সাহেবে যাবার ক্ষমতা নাই, গাড়িতে চাপার ক্ষমতা নাই, আমাকে গাড়িতে আপনারা চাপিয়ে দিবেন। কিন্তু আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যাবে।
শালা বেঁচে ছিল তখন চলতে পারছে না, বুঝে মরে গিয়েছে, পাওয়ার বেড়ে গিয়েছে, যা বুঝে করগা। পেলিগো তো নিজেও জানে না। আজকে জানেন আমাদের মতো মৌলবীদের কারণে, কিছু হুজুরদের কারণে অমুসলিম ভাইরা ইসলামকে টোল করতে লেগেছে। আমি গত 3 মাস আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছিলাম তারকেশ্বরের কাছে। 24 পরগনার একটা অল্প বয়সী ছেলে, সে দেখলাম, তাকে আমি ধরেছিলাম স্টেজে, সে বলছে হুজুর মোবাইল থেকে শুনে বলেছি। আমি বললাম তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মাল লস তুই। ওই রকমই সে।